রাষ্ট্রপ্রধান হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব বর্ণনা করে ইসলাম হিস্ট্রিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে তাহলে বোঝা গেছে যেই রাসূল দাঁড়িয়ে রাখছে, যেই রাসূল টুপি মাথা দিছে, সেই রাসূল রাষ্ট্রপ্রধানও হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলো হুজুর কতন কতন নোয়া কথা আনে নাকি নিয়ে গেলে তো সুরা খান লাগে। আরে ভাই রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তাও একদিন দুই দিন নয়, একাধারে 10 বছর। ক বছর? আমি টুপি খুলে রাখছি, সুন্নত কতক্ষণের লাই ছুঁই দিছি, কিন্তু যিনি প্রেসিডেন্ট একবার হন মেয়াদ পর্যন্ত পুরা টাইম তার, রাতেও প্রেসিডেন্ট দিনেও প্রেসিডেন্ট, ঠিক কিনা? এবং তিনি আল্লাহর কাছে প্রেসিডেন্ট পাওয়ার জন্য দোয়াও করেছে। সূরা বনী ইসরাঈল, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাঈল এখানে সুলতানান নাসীর মানে হলো রাষ্ট্র ক্ষমতা। আমি ভাবছি সুলতানান নাসির আয়াত রেখে আয়াত কোরআন শরীফে আসেনি, 15 পারার মধ্যে আসেনি। সূরা ইসরা বা বনী ইসরাঈল আমরা হুজুর আল্লাহ গলাকে কইছে, আমরা হুজুররা কি যে সমর্থক বানাই যায়। রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ছাড়া সুদ উৎখাত করা যাবে না, ঘুষ উঠানো যাবে না। আর এই বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জিকির আছে, এত আওয়াজ নসিহত আছে, তারপরে বোধহয় সুদ নাই। ওরা কথা কয় না, সুদ আসেনি? কে দেখে বাংলাদেশে সুদ আসেনি? এটা খাওয়া তো মোটামুটি সুন্নত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে কথা কয় না, এটা খাওয়ার তো কি? তো আয় আমরা খাই না, বলে হুজুর আয় খাই না, কিন্তু ব্যাংকে টিয়া আনার আয়, আন্না না খাইলে আন্না টিয়া দিয়ে আরেকজনে খায়, তার সুদে সহায়তা করছেন না? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলুর রাবা ওয়া মাওয়াকিলাহু ওয়া শাহিদাই ওয়া কাতাবাহু, যে সুদ লেখে, যে সাহায্য করে, যে খায়, যে দেয়, উভয়ের আমল নামায় 1 টাকার 1 দিরহাম সুদ খাইলে আপনার আমল নামার মধ্যে 36 বার জানা করার গুনাহ ভ্যাকসিন রইয়া যাবে। নাউযুবিল্লাহ বলে না? কতবার? আমি মুসনাদে আহমদের হাদিস ইয়া হওয়ার পরে আমার শরীর কামাশে উঠছে, কিনলে ইরে ভাই রে, দেশে যদি হলো অজ্ঞান মাইনি অজ্ঞান বয়সের তালায় পড়ি, যদি একখানা আকাম করিয়ে গেলেছে বাইরে এত হোলাই গান মাইয়ে গান বিচার করতে করতে আমরা কি কাউন্সিলার ঠিক নেই। কিন্তু এই দেশে যাতে সুদের ব্যবসা করে এত যদি মোটাটি হেলা হয়, তাইলে এই মিয়া মসজিদ কমিটির সভাপতি, ওরা কথা কয় না, কথা কয় না। রাগ করলে আর বদুয়া দিয়েন না। হেতে সমাজের বড় মিয়া, হেতার টিয়ার উপর আমরা সইদা দিই, হেতার টাইলসের উপর আমরা সইদা লাগাই। কথা বলেন না, ঠিক কিনাও? এই জন্য আমার নামাজ কবুল না কারে ভাই। রাসূল এই কথা বলল কিয়ামতের আগে দি, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা আন-নাস ফিল মাসজিদ। বুখারী বর্ণনা, কিয়ামতের আগে দিয়া এমন এক সময় আসবে, মানুষ দলে দলে, কাতারে কাতারে, হাজারে হাজারে, শতে শতে মানুষ মসজিদের মধ্যে আসবে, নামাজ পড়বে। লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে একজন ঈমান থাকবে না, কারণ এই ব্যক্তির মধ্যে ঈমানের মতো খাওয়া নাই, ঈমানের মতো আমল নাই, ঈমানের মতো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? লাইসা ফীহিম মুমিন, আমি আসছি। আর আমল কবুল হওয়ার জন্য শর্ত তো হালাল খাওয়া, নাকি ভাই? এটা জানেন নি আপনারা? আল্লাহর দরবারে আমল কবুল হইতে হলে কি লাগবো? কি খাইতে হইব? তো সুদ খাইলে তো হালাল হয় কেন? আঙ্গ দেশে সুদ নাই, 90 জন মুসলমানের দেশে সুদ খায় কেন রে ভাই? কথা বলে 90 জন মুসলমান দেশে সুদ খায়। আমি ছাত্র জীবনে বেগমপন্থী ছিলাম, তো একজন শিল্পে চাকরি করে ভদ্রলোক, আমার খুব ভালো জানে, করিমপুর বাড়ি, বেগমগঞ্জ করিমপুরে। আমার লগে দেখার পর ভাই আল্লাহ দোয় আরে কত ইসলাম শিখা নাই, কি হিসে আয় তো কম রেট, আয় জাহাজে চাকরি করতাম বেশি, আমরা তো করিমপুর চিনার কথা, আমরা ভাড়া দেবেন
বাংলা বাজার মসজিদের খতিব ছিল। কালিকাপুর আমরা করিমপুর হইল, এই বাংলা বাজার উত্তরে যাই দিকের আমুক আছে করিমপুর। তো ওখানে রেজাউল ভাই তুনি আরে কয় ভাই আমি রাশিয়ান একটা জাহাজের মধ্যে চাকরি করছি এক রোজা। কোন জাহাজে? সেখানে 10 জন মুসলমান ছিলাম আমরা, 9 জন হলো রাশিয়ার মুসলিম আর আমি একজন হলাম বাঙালি মুসলিম। আমি কইলাম তো এনারও তো আমার রোজা তো হুজুর করতাম না, অনের লগে কই আইয়েন আমরা রোজার মধ্যে একতর ইফতার করিম সেহরি খাইম আর আমরা একটা তারাবি করিম। রাশিয়ার মুসলমান 9 জনে কয় তুমি যে মুসলমান এটা আর আঙ্গ বিশ্বাস করতে কষ্ট হয়। কয় বেকুবে বইরেছি কিনলে রে ভাই? হোয়াই বিকজ কেন আমি মুসলিম নই? কত দেশে মুসলমানের সংখ্যা কত? 90 জন। কত দেশের মধ্যে ব্যাংকে সুদ আছে, কি আর মুসলমান তোরা? ওরা কথা বানা তোমার দেশে 90 জন মুসলমান, ব্যাপারটায় মানুষ বাহির হয় কেন? বাংলাদেশে ব্যাপারটায় নারী নাই, ওরা কথা কয় না নাই সুরা খান লাগবো কথা। কিন্তু তোমার দেশে এতজন মুসলমান এলে ব্যাপারটায় চলে কেন? তোমার দেশে 90 জন মুসলমান এখনো ব্যাংকে সুদ থাকে কেন? কোরআনের আইন তোদের দেশে নাইকা, নবীর সুন্নাত তোদের দেশে নাইকা। আমরা 10 জন মুসলমান মাত্র আমরা রাশিয়াতে, ওই 10 জন মুসলমান ইসলামী ব্যাংক ছাড়া লেনদেন করি না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি বিশ্বে ব্যাংক টোকাইনি? জিয়ানো হারি যেন লেনদেন করি সচ্ছে। এই জন্য আমাদের আমলে ফায়দা দেয় না রে ভাই, আমাদের আমলে খুব একটা ফায়দা পাওয়া যায় না, কারণ আমাদের বেশিরভাগ লোকের হারাম প্যাডের মধ্যে আছে না নাই? আমি চাকরি করি ঠিক মতো দায়িত্ব পালন করি, টাকা খাই, ওর কথা কয় না। আমি বেজাল ব্যবসা করি, 2 নম্বর জিনিস দিয়া আমি 1 নম্বরের টাকা লই। অবশ্য আপনাদের এদিকে এটা নাই, ওর কথা কয় না। আসেনি? তাহলে আমার টাকাটাকে হালাল হইল না হারাম হইল? ওর কথা কয় না। হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানেস তারা সাওবান বেআশারাতা দারাইমা, কেউ যদি 10 টাকা দিয়ে একটা কি সহিহ মুসলিমের বর্ণনা একটা কাপড় কিনে, ফিহে দিরহামুন হারামুন, 10 টাকার মধ্যে 9 টাকা হালাল, মাত্র 1 টাকা কি হারাম। লাম ইয়াকবালাল্লাহু সালাতাহু মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত এই কাপড় পরে আপনি নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার একটা সিজদাও কবুল করবে না। এখন আমাদের কাপড়ের মধ্যে হারাম আছে না নাই? আমাদের বন্দী কবুল হয় না। রসুলের সিরত হইল রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে সেখান থেকে সুদ উঠে যাবে, ঘুষ উঠে যাবে, বেপরদা চলে যাবে, তখন আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ বাড়বে। রসুল্লাহ 13 বছর মক্কাতে যতটুকু মানুষকে ঢুকাইতে না পারছে, মদিনাতে এক দিনে 13 বছর যা করতে পারছে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাওয়ার পরে একদিনে তার থেকে বেশি দিন উপকার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রসুল বলছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান কর। আমার বন্ধুগণ, এখন আমার সুন্নত মানতে রাজি আছে। একজনকে একটা কথা কই, মজার কথা, আমরা শুনবেন নি? ওর কথা কই, আমরা এদিকের লোক আর কথা বুঝেন নি। একজনকে বললাম যে ভাই আপনি যে মেসওয়াক করেন, কিল্লেই করেন, হুজুর আপনি কি আল্লাহকে মস্কারি করেন নি? আমি কই না, এটা রসুল মেসওয়াক করছে, এই জন্য আমি মেসওয়াক করি। রসুল সাল্লাম বলছেন আমার যদি আশঙ্কা না হতো আমার উম্মত পারবে না, তাহলে আমি কি করতাম, প্রতি ওয়াক্ত নামাজে আমি রসুল নির্দেশ দিয়ে দিতাম তারা যেন কি করে, মেসওয়াক করে। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা মিয়া। এখন আমি এই জন্য মেসওয়াক করি। আমি বললাম রসুল যা করেছে যদি এটা সুন্নত হয়, যেই হাত দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করতেন এইভাবে, এটা যদি আমার সুন্নত হয়ে যায়, সেই হাত দিয়া তো আল্লাহ নবী বাতালের বিরুদ্ধে 27টা যুদ্ধে তরবারে নিয়ে লড়াই করেছে, ওইটা কি উম্মতের জন্য সুন্নত হতে পারে না? তা আপনি এক কান সুন্নত মানবেন, আর কান সুন্নত কি? ওর কথা কর না।
তো রসুলের নামাজের সুন্নত মানলে রসুল্লাহ সুর জোরে হাত কাটার সুন্নত এই জমিনে কায়েম করার প্রয়োজন আছে না নাই? জেনা হইলে কোরআন মতো বিচার হওয়া দরকার আছে না নাই? ব্যাংক থেকে সুদ উঠে উৎখাত করার দরকার আছে না নাই? আল্লাহ ওদিকে দিতেন পাত্তা বেরোনি, তোমরা বেগুনি মিলি আমার অনুসরণ করলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না। আল্লাহ যদি খুশি হয় আপনার রেজেকের অভাব হইব নি, শান্তির অভাব হইব নি, ন্যায় বিচার পাইতে অভাব হইব নি, জুলুম আপনার হইব নি, গজব আইতো না, ঠাডা আইতো না। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হইয়া গেলে আপনার যাহা দরকার সবটাই ব্যবস্থার দায়িত্বকে গ্রহণ করবে। সবাই বলেন না কি? আল্লাহ পাক আরো কি জানেন, মাঝখান দিয়ে যদি আপনার গুনাহ হয়ে যায়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুনিয়ার কোন নেতারে মানলে, দুনিয়ার হুজুরে মানলে, দুনিয়ার পীরে মানলে, দুনিয়ার কোন নেত্রী মানলে আপনার আমলনামা থেকে গুনাহ মাফ হবে না, হবে না। আমার রসুলকে মানলে আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন একজন, তিনি কে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? এজন্য কি আমরা রসুলকে সব জায়গায় মানতে রাজি আছি কিনা? কথা বলেন, রাজতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সমাজে মানতে রাজি আছি, রাষ্ট্রে মানতে রাজি আছি, ব্যাংকে মানতে রাজি আছি, বিচারে মানতে রাজি আছে। ওই রসুলের সে কথা বলতে চাই, এদিকে চলে গেছে। রসুলের আমলে যখন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান, এক বড় লোকের মাইয়া চুরি করছে, ধরা খাই গেছে। এখন কোরআনের আইন হইল আসারেকু আসারেকাতু ফাক্তাউ আইদিয়াহু, চোর হোক আর চুরি হোক, ধরা খাইলে প্রমাণিত হইলে তার হাত কাটতে হবে। চুরি যেই পরিমাণ, হাত কাটা সেই পরিমাণ। এটা মানে এইটা নয় আপনি এখন বলে আমাদের সাথে মেলা চুরি হয় ব্যাকের হাত কাটা হইব না, ব্যাকের হাত কাটা হইতো না। যদি খাদ্য অভাবে কোনো ব্যক্তি চুরি করে তাহলে ওই লোকের হাত কাটা হবে না, বরং এই এলাকার চেয়ারম্যান মেম্বার, এই কাউন্সিলর হাত কাটা হইবে। বেটা আগে তুই হেডও দে, তারপরে ফিডে দে। কথা বলেন ঠিক কিনা? উল্টে একটা হাত কাটা দেবে, মানুষের আগে খানা দেবে না। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আপনারা ভয় পাইবেন না। ইসলামী আইন কায়েম হলে ব্যাকের হাত কাটা দিত না। এখন যদি বাংলাদেশে বড় চোর জীবনের রাষ্ট্রের দিয়া কলমের খোসায় কোটি কোটি টাকা লই যায়, কামনা করিয়া বিল বানে খাইয়ালায়, এরকম দোষের হাত কাটা গেলে পুরা বাংলাদেশ যদি ঠান্ডা হয় তাহলে এরকম আইন এই দেশের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম চোর বাংলাদেশে নাই? কথা কর না কা? এদিন কেনা আমার বেড়াইতাম বেশি আর জনতা কুদ্রের কথা কইছি, আর কোন দুজন এনে হুজুর জনতা খান আই কই রে ভাই, তারা রাস্তা খাইয়ালায়, রড খাইয়ালায়, ইট খাইয়ালায়, দুনিয়া বেগেন খাইয়ালায়, আর আই জনতা কিনি খানে আর না যা শুরু করছে না আল্লাহকে হেতাকে বিরুদ্ধে একার করতে হারার নাম নেই। ওরা কথা বুঝেন না, কথা বুঝেন না। এদেশের রডও খাইয়ালায়, ঠিক নেই? এরকম সুরে যদি দুটো তিনকের হাত কাটা যায় আর হুরাদের যদি চুরি বন্ধ হয়ে যায়, এটা আমাদের লাভ নাকি লস? সবাই বলেন লাভ না লস? দুগা যদি টিচার, দুগা দর্শক যদি বিচারে কোরআনের আইন মতো পিজি হাই স্কুল মাঠে সকল ক্যামেরা, আজ দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হয়, ক্যামেরা এনে রয়েছে, ওকে ক্যামেরা উঠাইতে উঠাইতে মরে গেছে। কেন আগে দেখছি নামাজের আগে। এরিও ভাই ও যুবক, কোন সময় কার মর নাই এটা তো বলা যায় না। এই বেটা যে এখানে ক্যামেরা ছবি উঠাইতে গেছে, লাইভ সম্প্রচার করতে গেছে, এতে কি এখানে মরতে গেছে, কিন্তু এই জায়গা তার মৃত্যু নির্ধারণ আছে না নাই? আমার আপনার মৃত্যু কার কোন সময় হবে, কোন জায়গায় হবে, বেআইয়ে আর দিন তামুদ। গতকাল রাতের 9টায়, এই যে এখন 9টা না, গতকাল রাতের 9টায় একটা জানাজা পড়ছিলাম রামনারায়ণপুরে। একটা ছেলে আমি খুব মহব্বত করতো, 3 দিন আগে গেল বিদেশে,
বিদেশে যাইয়া প্রথম ডিউটির মধ্যে যাইয়া মারা গেল। 3 দিন আগে বাড়ি তুমি গেছে 90 দিন ছুটি কাটাই। ছেলেটার নাম শাহপরান। কাল তার জানাজাটা পড়তে গেলাম রাতের 9টায়। হাজার হাজার মানুষ। কার কখন মৃত্যু আসবে কেউ জানে না। আমি সেখানে ওয়াজ করছি, বেআইয়া আর দিন তামত, কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি জানো না। যে জায়গায় তোমার মৃত্যু লিখিত আছে ওই জায়গায় তোমাকে যাইয়া পুষতেই হবে। কথা বলেন ঠিক কিনা বেটে? এই জন্য সব সময় আল্লাহর কোরআন নবীর হাদিসের উপরে চলার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কারণ মৃত্যু কখন হবে ভাই আমি আপনি কেউই জানি না। আপনাদের কষ্ট হয় মনে হয়? শেষ করে দেই কয়েক মিনিট, আর হাদিস করে হয়েছে অন্তে। আসুন, এখন বড় লোকের যখন চুরি ধরা খাইছে মাইয়ে গিয়া, বোখারির হাদিস, আটকাটা হইব তো ব্যাখ্যা কয় ইজ্জত সম্মান শক্ত যাইব। মহিউদ্দিন হাসান মাইয়া যদি আটকাটা যায়, এমপি সাহেবের হোলার যদি আটকাটা যায়, সার্কিলের সবচেয়ে বড় ব্যবসায়ী যদি মেয়েটার হাত কাটা যায়, সার্কিলে এই লোক সাময়িক চোখ দেখাইতে কষ্ট হইতো না। তো রসুলের খুব খাতিল্লা মানুষ আছে, ওনার পালক পুত্রের ছেলে নাম হইল কি? হ্যাঁ, হেতার কাছে যাও, যাই হে যদি রসুলের বেড়াই বেড়াই ধরে, হুজুর আর না কেনা একটু মার্সি করেন না, না তাকে ইজ্জত সম্মান ব্যাগেন যাইব আমি করিয়া অন সোজা মানুষ যাইত, দাদা এন্নে করিয়েন। রসুলের মুখটা আগুনের মতো লাল হয়ে গেছে। তুমি কি পাইছ? আগেরকার যুগে বনি ইসরাইলের নবীদের আমলে যখন বড় লোক অন্যায় করত তখন তারা তা ছেড়ে দিত, দরিদ্রতা অন্যায় করলে কড়ায় গন্ডায় বিচার করত। এই জন্য ওই জাতিকে আল্লাহর গজব দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। আমি নবী মোহাম্মদ যদি এইটা করি, আমিও আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো না। আমি আল্লাহর কসম দিয়ে বললাম, ওই মেয়েটার নাম ফাতেমা ছিল। ওই ফাতেমা যদি চুরি না করিয়া, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, লাকাতাতিয়াদাহা, আমি মোহাম্মদ নিজ হাতে আমার মেয়ের আঙ্গুল কাটতেও দেরি করতাম না। এটার নাম হলো কি? ইসলামের বিচার। এটার নাম কি? ইসলামের বিচার আছে না নাই? ইসলামের বিচার আছে না নাই? তাহলে আমরা রসুলকে মসজিদে যেমন মানি, সমাজে রাষ্ট্রেও মানার চেষ্টা করব কি করব না বলেন? সবাই বলেন মানব, করবো কি করবো না ভাই? আমরা করার চেষ্টা করব কি করবো না? ইনশাল্লাহ করবো তো, ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। এবার আসেন একটা হাদিস। আচ্ছা, আপনারা কি জান্নাতে যেতে চান? কে কে চান না একটু হাত তোলেন। বুঝেন না? এবার আমি একটু আস্তে করি। আপনাকে জান্নাতে যেতে চান? কারা কারা চান হাত তোলেন। এবারও ডরে আছে, আপনার আল্লাহ কবুল করুন। রাসূল হাদিসে বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তবে ইল্লা, ব্যতীত, মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। যারা আমি নবীকে অস্বীকার করে তারা ব্যতীত আমার হগল উম্মত জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখানে হ্যাস কদ্দুর আসেনি? ইল্লা না কইলে তো আমরা ব্যাগ হারে গেছিলাম। ইল্লা হবে ইস্তাসনা, মুস্তাসনা মিনহু আগে, পরে মুস্তাসনা কর। ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর রাসূল, কে আপনাকে অস্বীকার করে? আমাদের তো বুঝে আসে না, আপনি একটু বুঝাইয়া বলেন। ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। রাসূল এবার বললেন, যে জীবনের প্রতিটা ক্ষেত্রে
আমি নবীকে অনুসরণ করে চলবে সেই উম্মতরা কেবল আমার আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। মান আতা আমি মান উমর ফায়দা দেয় যেবা যারা যেবা হুজুর ঠিক আছে নি মান মানে যেবা যারা আতা আনি আমার অনুসরণ করে দাখালাল জান্নাহ সেই ব্যক্তি কেবল জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল নবীর অনুসরণ না করিয়া কেউ জান্নাতে যাওয়ার কল্পনা করা কোনোভাবে সমীচীন হয় না, ঠিক কিনা? যারা নবীর রাজনীতি করে না, অর্থনীতি করে না, বিচার নীতি করে না, শরীরের অবসালে 3 হাত নীতি করে না, পরিবার নীতি করে না, বিচার সালিশ করে না, এরা যদি মনে মনে বলে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, কারণ হুজুরে কইছে 40 ওয়াক্ত নামাজ একাধারে মসজিদে আউয়াল উঠতে প্রথম তাকবীরুল্লাহ শহীদ পড়লে জান্নাত পাওয়া যাবে। আমি বললাম দোস্ত রসুলের কথা ওই জায়গায় ঠিক, কিন্তু এই জায়গার লোকে মিলবে না। তুমি রসুলকে নামাজের জায়গায় মেনেছ, কিন্তু নামাজের অর্থ হলো নামাজে যাহা বলবা সমাজেও তা করবা, ঠিক কিনা? তুমি তো ওইটা করো নাই। যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, অন্য হুজুরের অনুসরণ করবে, পীরের অনুসরণ করবে, নেতার অনুসরণ করবে, নেত্রীর অনুসরণ করবে, নবীকে বাদ দিয়া আল্লাহর কসম তার জান্নাতে যাওয়াটা হবে কেমন? আমাদের দেশে আগে দেখতাম কিছু ল্যাংটা খবিশলা মানুষ বিভিন্ন মোড়ে মোড়ে গাছতলায় কবরের অনেক পাওয়া যায় না, তারা গান বাজাইতো, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, দিবানিশি এই ভাবনা আমারও মনে। তোর মতো খবিশ মদিনা দাবি কেন? খবিশ মদিনা ঢুকাই তো হারা, বড় কথা কর না, কথা কর না, ঠিক কিনা? তোর মতো ছোটওয়ালা গন্ধওয়ালা জটওয়ালা এরা মদিনা যাইতে পারবে না। তুই মদিনা দাবি কেন? তুই জন্য গান গাওয়াইটা হলো বাতুলতা, অনর্থক। তুই যদি নবীর অনুসরণ না করিয়া মানুষকে অনুসরণ করস, তুই জান্নাতে যাওয়ার আশা করাটাও নিরর্থক। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে। কারণ মানা তানি দাখালাল জান্নাত, যে আমি নবীকে সব জায়গায় অনুসরণ করবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কয় না? নবী যেরকম দল করছে ওরকম দল করতে হবে। নবী যেরকম মিছিল করছে আমাকে ওইভাবে মিছিল করতে হবে। নবী যেরকম বিচার করছে ওইভাবে আমাকে বিচার করতে হবে। নবী যেরকম পরিবার চালাইছে আমাকে ওইভাবে পরিবার চালাইতে হবে। নবী যেরকম সংগঠন করছে ওইভাবে সংগঠন করতে হবে। নবী যেরকম ব্যবসা করছে আমাকে ওইরকম ব্যবসা করতে হবে। নবী যেরকম সুরের হাত কাটছে ওইভাবে সুরের হাত কাটতে হবে। নবী যেরকম লুচ্চা গুন্ডা সন্ত্রাসের বিচার করছে আমাকে ওইভাবে করতে হবে। তাহলে আপনি চিন্তা করা লাগবে না, আপনি মরার পরে আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাত দান করবে। সুবহানাল্লাহ কইছেন না? ওমান আতানি দাখালাল জান্নাহ ওমান আসানি ফাকাত আবা। যে ব্যক্তি আমার অনুসরণ বাদ দিয়া মানুষের অনুসরণ করবে, অন্য মানুষের অনুসরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এজন্য জান্নাতে যাওয়ার শর্ত হইল রাসূলকে মানা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে কার নেতৃত্ব মানতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আপনাকে রসুলকে মানতে রাজি আছি? কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন। সম্মানিত ভাইরা, সর্বশেষ আপনাদের খেদমতে একটা ছোট্ট হাদিস বলে শেষ করতে চাই। আমিও তো মানুষ, সকালবেলা 8টা বাজে জামা কাপড় পরছি, এখনো রাস্তায়। আমার তো জুমা যাইতে যে ডেইস সাধারণ পাল্টানোর সময় তো পাইনি। আমি এরকম জামা দিয়ে জুমা পড়ে আলহামদুলিল্লাহ, আমার মুসল্লি কম হয় না, টাকাও কম দেয় না। তো আমিও ক্লান্ত। মুসনাদ আহমদের একটা হাদিস,
লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি। আল্লাহ যদি আজকে মূসা নবীরে আবার জিন্দা করে দুনিয়ায় পাঠায়, আল্লাহ পাইব কি পাইতো না? ওর কথা কয় মূসা নবী তো দুনিয়াত নাই, মারা গেছে না? লাউ বাদা লাকুম মূসা, তোমাদের উদ্দেশ্য যদি আল্লাহ আজকে নতুন করে আবার সৃষ্টি করে দেয় মূসারে, অন আপনি যদি জানেন বাপরে নবী মূসার জন্য কত নবী, ফাত্তাবা'তুমুহু, তোমরা ব্যাকে যাই নবী মূসারে মানা শুরু করছো, ওয়া তারাকতুমুনি, আমারে ছাড়ি দিছো, মানে আমার সুন্নাত আমার এতাত করো না, সবাই যাই মূসার দল যোগ দিয়া মূসা নবী যেমনে যা কয় তাহা তুমি মানো। ওর কথা কয় না? মূসা নবী কি ভালো মানুষ না খারাপ মানুষ না? সাধারণ ভালো না একেবারে ভালো? কোরআনের মধ্যে মনে হয় হিসাব করলে ষোলো আনার মধ্যে আর মনে হয় 8 আনার জায়গার মধ্যে মূসার কথা আছে না নাই? কয়েকটা সূরা তো ডাইরেক্ট নবী মূসা লিয়ে এসেছে, সূরা তাহা, সূরা সূরা, সূরা কাসাস, প্রায় সূরাতে মূসার কথা আছে। যে দুনিয়াতে আসার আগে ষড়যন্ত্র শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যেন না ইসলামপন্থীদের জয় দেখলে বাতিলের ষড়যন্ত্র শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার একটু শান্তি দেখলে বাতিলে তখন বিভিন্ন রকমের বক্তব্য দেয়, কথা বলেন ঠিক কিনা? মূসা দুনিয়াতে আসার আগে তারা ষড়যন্ত্র শুরু করছে। কিন্তু আল্লাহ কয় তোগো ষড়যন্ত্র বাহারে দিয়ে যাইব, আমার সিদ্ধান্ত কামিয়াব হইব, কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে বই মূসারে দুনিয়াতে আইতো দিত না, আমার আল্লাহ সেই ঘরে মূসারে দুনিয়াতে আনে না বোধ হয়, ওরা তারা জানা তো। যেই ঘরে প্ল্যান হয়েছে মূসা নবীরে আইতো দিত না, সেই ঘরের কাছাকাছি আল্লাহ তাআলা তারে মাইর ফেটাইছে, আবার সেই ঘরে আবার আনি তারে দুধ কলা খাওয়াইছে, কথা বলেন ঠিক নিও। আবার সেই ঘরের মধ্যে সুবার খাওয়াইছে, কথা বলেন ঠিক নিও। হে আল্লাহ মতো বলে হুজুর কি কিনলেই কন আল্লাহর এটা জোয়ান কালের কথা, অন্ত আল্লাহ বুড়ার মতো হয়ে গেছে, আগের মতো কি আল্লাহ আসেনি? সবাই কথা কয় আল্লাহ কি আগের মতো আসেনিও? আসেনি? আল্লাহ বুড়া হয়নি, বুড়া হয়নি। যদি সেই মূসা নবী আইজে আসে, তোমরা আমি নবীকে বাদ দিও, তারা তুমুনি, আমারে বাদ দিয়া যদি তোমরা সকলে মিলে মূসার অনুসরণ করো, আমি আল্লাহ নবী বলেন যে লা দলাল তুম, লামটা তাকিদ, অবশ্যই তোমরা গুমরা হইয়া যাবে, জান্নাতে যেতে পারবে না, আনসাবা ইসাবি, জান্নাতি রাস্তা থেকে। অতএব প্রিয় ভাইরা আমার, এই সিরাতুন নবী মাহফিল উদ্দেশ্য হচ্ছে রাসূল যেভাবে যাহা করিয়াছে ওইভাবে না করিলে কোনো লাভ হবে না। এবার শেষ কথা, একবার শেষ কথা, নামাজ ভালো না? বড় কথা বল, নামাজ ভালো না? আমরা এশার নামাজ ফরজ করাঘাত হচ্ছি না, ব্যাগে করতে হইব করাঘাত, তো নামাজ কি খারাপ না ভালো? যদি আমি কই হুজুর আজকে একটা নাস্তা রাখা থোড়া না বালা জিনিস না, অসুবিধা কোনো নাই, ওর কথা কয় না। আজকে এশার নামাজটা 4 টাকা ধরতাম না, ভালো জিনিস যখন করাঘাত ধরিও, অসুবিধা কোনো নাই, নামাজ কি খারাপ নাকি? কোরআন তেলাওয়াত সুজদা, আচ্ছা তার নামাজ বাদ দেন, আমরা বুঝেন না। নামাজের মধ্যে সবচেয়ে দামি টায়ার যেটা, রোকন যেটা, সেটা হলো সুজদা। সুজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদা ফাকসিরু বিদ-দুআ। রাসূল বলছে বান্দা যখন সজদা যায় তখন সে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাম করি, এখন আমরা এক রাকাতে সজদা দিই কয়টা? বড় কথা না, কয়টা? একখানা অসুবিধা কি হুজুর? আমরা এক রাকাতে সজদা 4 করে দিই, অসুবিধা নাই তো? বড় কথা কয় না, অসুবিধা কি? সজদা কি খারাপ নেই? এক রাকাতে 4 দিই, অসুবিধা কি? কোনো লাভ হইব না।
কোনো লাভ হইব না ভাইও। নামাজ যদি নবী যেভাবে পড়েছে ওইভাবে না পড়া হয় যদি, তাহলে নামাজও হবে না। ঠিক অনুরূপভাবে নবীর মতো যদি রাষ্ট্র কায়েম করা না যায়, নবীর মতো যদি সমাজ কায়েম করা না যায়, নবীর মতো যদি দল করা না যায়, আপনি জান্নাতে যাওয়া কল্পনাও করা যাবে না, ঠিক কিনা? নবীর তরিকা সব করার প্রয়োজন আছে না নাই? আছে না না? রাষ্ট্র কেমনে চলব, দেশ কেমনে চলব, ভোট কারে দিব? 80 ভোট দেখতে নেই কেন? লোকগা বালা বালা, কিন্তু এখন তো মজা হয় না। লোকগা বালা কিন্তু কোরআন আইনের বিরুদ্ধে করবো। আমরা শরিয়া আইন মানি না, ওর কথা কয় না, এমনি কথা কয় কি কয় না? শরিয়া আইন মানি না, এমনি বালা মানুষ হয়। যাতে শরিয়া আইন মানে না, এতে কি বালা মানুষ না জারগুয়া হলা? ওর কথা কয় না, কোরআনের কথা কইতেছি। যে আল্লাহর আইন মানে না, আল্লাহ তাআলা বলে ইগলে জারগুয়া হলা। কোরআন শরীফে আছে না নাই? যারা নবীর আইনের বিরোধিতা করে, শরিয়া আইন বিরোধিতা করে ডাকায়, শরিয়া আইন বিরোধিতা খুনি, শরিয়া আইন পালন করে চোর, শরিয়া আইন পালন করে চাঁদাবাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শরিয়া আইনের পক্ষে না বিপক্ষে? আপনাকে শরিয়া আইনের পক্ষে? কে কে শরিয়া আইনের পক্ষে একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। তাহলে যারা বলে আমরা শরিয়া আইন মানি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে আর বাপ দাদা ঘুরে গেছে, এত তো কিচ্ছুই যায় না। কারণ কোরআন আজ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা হজর। কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে ডাক দেব তাদের নেতা সহকারে। কে? কারণ এই দুনিয়াতে যারে আপনি ভোট দিবেন তার নেতৃত্বে হাসরের ময়দানে উঠা লাগবে। মনে রাখেন, তিনি যদি জাহান্নামী হয়, তিনি আপনার ইঞ্জিল যদি যায় সিটাঙ্গের দিকে, আপনি ঢাকা যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিল যদি ঢাকা যায়, আপনি যাবেন ঢাকা। ইঞ্জিল যদি যায় নাই সিটাঙ্গা। তা আপনার নেতা যদি জাহান্নামী হয়, আপনিও যাওয়ার লাগবে জাহান্নামী। আর নেতা যদি জান্নাতি হয়, আপনি হয়ে যাবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জান্নাতিকে তা বলবো কে জানি না, তবে যারা আল্লাহ এবং রসুলের কথা মতো চলে, আমরা তাদেরকে জান্নাতের ব্যাপারে ধারণা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যেই দিকে আমরা যাব সেই দিকে, এর বাইরে কোনো দিকে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই সিরাত মাহফিল কি আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ওর কথা কয় না, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এরকম দিনই কথা শোনার প্রয়োজন আছে না নাই? প্রতিটা মসজিদে যদি এইভাবে এক একটা আলোচনা হইতো, মানুষের ভুলগুলো ভাঙত।